এই মুহূর্তে যদি আপনি 50 থেকে 55 হাজার টাকা বাজেটে ইউজড মার্কেট থেকে কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনার লিস্টে স্যামসাং গ্যালাক্সি S24 আর হচ্ছে আইফোন 13 প্রো এই দুইটা ডিভাইস রয়েছে এবং আপনারা অনেক কনফিউজড যে এই দুইটা ডিভাইস থেকে আপনারা আসলে এই বাজেটে কোন ডিভাইসটা পিক করবেন। যারা একটা আইফোন কিনতে চায় এবং আইফোন কেনার জন্য প্ল্যান করে ফেলেছে তারা হয়তো এই 13 প্রোটা নিয়ে নেবে, বাট 13 প্রো নেওয়ার আগে সাবধান যে এটার মধ্যে ডিসপ্লে ইস্যু রয়েছে, তাছাড়াও নানান প্রবলেম কিন্তু এখন রিসেন্টলি দেখা যাচ্ছে, যেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই S24 যারা নিতে যাচ্ছেন তাদেরকেও বলবো যে এটার মধ্যে টুকটাক প্রবলেম রয়েছে যেগুলো নিয়ে কিছুদিন আগে আমরা একটা ফুল রিভিউ করি, সেটাতে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দুইটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখবো যে কোনটা কোন জায়গায় বেটার পারফর্ম করে। আর যারা স্পেশালি ক্যামেরার জন্য একটা ফোন খুঁজে থাকেন তারাও অনেক বেশি কনফিউজড এই দুইটা ফোন নিয়ে, যে দুইটার ক্যামেরা কোনটা ভালো হবে সেটা নিয়েও কিন্তু আমরা ডিটেইলে আলোচনা করব। আর এই দুইটা ডিভাইসকে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে সাইড বাই সাইড অনেকভাবে টেস্ট করেছি, আমরা টেস্টের রেজাল্টগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদের কাছে এই দুইটা ডিভাইস সেন্ড করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড অথবা নতুন ডিভাইস কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। শুরুতেই যদি দুইটা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই দুইটা ডিজাইন নিয়ে নতুন করে বলার আসলে কিছু নাই। স্যামসাং এর সিগনেচার এই ডিজাইনটা কিন্তু এখন স্যামসাং গ্যালাক্সি S25 যে ফোনটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু তারা সেম ডিজাইনই ইউজ করতেছে। আর এই 13 প্রোতে যে ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আমরা এখন 16 প্রো যে ফোনটা রয়েছে সেটার মধ্যেও দেখতে পাচ্ছি। তো ডিজাইন নিয়ে নতুন করে বলার কিন্তু কিছুই থাকছে না, বাট আপনি যদি দুইটা ফোনকে সাইড বাই সাইড হাতে নেন তাহলে আপনি কিন্তু বিল কোয়ালিটিতে একটা ডিফারেন্স দেখতে পাবেন। দুইটা ডিভাইসই হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম লাগে, কিন্তু এই 13 প্রোটা একটু বেশি প্রিমিয়াম লাগে। এর কারণ হচ্ছে এটার যে ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলের একটা ফ্রেম ইউজ করা হয়েছে, আর এদিকে S24 এর মধ্যে একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। অ্যালুমিনিয়ামটাও খুবই প্রিমিয়াম এবং হাতে নিতে প্রিমিয়াম ফিল করা যায়, বাট এই স্টেইনলেস স্টিলটা একটু বেশি দেখতেও প্রিমিয়াম লাগে এবং হাতে নিতেও প্রিমিয়াম লাগে। এবং ডিউরেবিলিটির কথা যদি চিন্তা করেন এই দিক দিয়েও কিন্তু এই স্টেইনলেস স্টিলটাই মনে হয় যে এগিয়ে থাকবে। S24 এই ফোনটার সামনে এবং পিছনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, আর এদিকে 13 প্রো যেটা এটার সামনে পিছিয়ে সিরামিক শিল্ডের প্রোটেকশন রয়েছে এবং এটাও খুবই ডিউরেবল। বাট এই ফোনগুলো যতই ডিউরেবল হোক না কেন হাত থেকে ফেলে দিলে কিন্তু ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। এবং অবশ্যই এগুলোতে কেস ইউজ করার জন্যই রেকমেন্ড করবো, কারণ এই ধরনের দামি ফোনগুলো আসলে কেস ছাড়া কেউ ইউজ করবে বলে মনে হয় না। বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটা ব্যাপার একটু জানিয়ে রাখি, আমার হাতে যে S24টা রয়েছে এটা কিন্তু এক্সিনোস ভেরিয়েন্টের, এটারই আরেকটা স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট হয়, যেটা কিনতে গেলে হয়তো বা এইটার তুলনায় আপনাকে 2-4 হাজার টাকা বেশি গোনা লাগতে পারে। আর এই S24টা কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে মার্কেটে আসে, আর এদিকে এই আইফোন 13 প্রো যেটা এটা কিন্তু অ্যাপেল 2021 সালের সেপ্টেম্বর মাসে মার্কেটে আনে। তার মানে বুঝতেই পারছেন এই জায়গায় কিন্তু তাদের বয়সের মধ্যে 2 বছরের একটা গ্যাপ রয়েছে। তো 2 বছরের গ্যাপের একটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করাটা একটু বোকামি মনে হচ্ছে, কিন্তু এটাকে বোকামি বলবো না, কারণ যেহেতু ইউজড মার্কেটে দুইটা একদমই সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং আপনারা প্রচুর মানুষজন কনফিউজড যে দুইটা ফোন থেকে কোন ফোনটা আপনি পিক করবেন। এদিকে আইফোন 13 প্রো এত পুরাতন ভেবে অনেকেই হয়তো স্কিপ করতেছেন, এই ধরনের লেটেস্ট ফোন বেছে নিচ্ছেন, বাট লেটেস্ট ফোন বেছে নিতে গিয়ে অনেকেই কিন্তু ভুল করতেছেন, যার কারণে আপনাদের থেকে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম এই দুইটা ডিভাইসকে সাইড বাই সাইড কম্পেয়ার করার জন্য, এবং ফাইনালি এই ভিডিওটা আপনাদেরকে দিতে পারতেছি। এই দুইটা ডিসপ্লে দিকে যদি আপনি সাইড বাই সাইড তাকান তাহলে এই জায়গায় বিশাল একটা ডিফারেন্স দেখতে পাবেন। এই জায়গায় S24 এর ডিসপ্লেটা অনেক বেশি সিমেট্রিক্যাল বেজেলের ছিল এবং হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে ধরে বসে আছি, কারণ এর ডিসপ্লের চারপাশের বেজেলটা এত বেশি ন্যারো ছিল। আর এদিকে আইফোন 13 প্রো এর দিকে যদি আসেন তাহলে এই জায়গায় বিশাল বড় একটা নচ কিন্তু থাকতেছে এবং ডিসপ্লের চারপাশে যে চিন বেজেলটা রয়েছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই মোটা এই S24 থেকে। S24 এর ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.2 ইঞ্চি ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশের ইউজ করা হয়েছে এবং এটার পিক ব্রাইটনেস 2600 নিটস। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে নতুন করে বলার কিছু না, একটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে তারা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে কিন্তু আমাদেরকে অফার করে থাকে। বাট স্যামসাং এর প্রবলেম যেটা, যে একটা ফোন 2 বছর পরে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে, যেরকম এখন আমরা দেখতেছি যে S22 এর মধ্যে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়তেছে, কিছুদিন পরেই হয়তো বা S23 যেটা রয়েছে সেটার মধ্যে আমরা এই ধরনের গ্রিন লাইন দেখতে পাবো। তো এই S24 এর মধ্যে আসলে কবে থেকে গ্রিন লাইন শুরু হয়ে যায় সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। আর এদিকে 13 প্রোর মধ্যে কিন্তু ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটা খুবই কোয়ালিটিফুল একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লের মধ্যেও কিন্তু তারা প্রোমোশন ইউজ করেছে। অ্যাপেল থেকে কিন্তু আমরা আইফোন 13 প্রোর মধ্যে কিন্তু প্রথমবারের মতো প্রোমোশন ডিসপ্লে পাই, মানে 120 হার্জের যে ডিসপ্লেটা সেটা কিন্তু পাই, এবং এইটার মধ্যে কিন্তু ডিসপ্লে রিলেটেড প্রবলেম রয়েছে, ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, পিঙ্ক হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা রেগুলারলি ফেস করতেছি। কিন্তু এটা জানার পরেও যদি আপনি চিন্তা করেন যে এই 13 প্রোটা নেবেন তাহলে আপনি নিতে পারেন, বা দুইটা ডিসপ্লেকে যখন সাইড বাই সাইড আপনি কম্পেয়ার করবেন ডিসপ্লের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকবে কিন্তু এই S24। তাছাড়াও দেখা যাচ্ছিল যে S24 এর মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের ইস্যু নাই, যার কারণে ডিসপ্লের মামলায় কিন্তু S24টাই এগিয়ে আছে। এই মুহূর্তে আপনি AMOLED ডিসপ্লেওয়ালা যে কোনো ফোন কিনেন না কেন এগুলোতে ডিসপ্লে রিলেটেড প্রবলেম হবে, বাট আপনি যদি এই ধরনের এয়ারপড কিনেন তাহলে কোনো ধরনের ডিসপ্লে রিলেটেড প্রবলেম হবে না, কারণ এগুলোতে ডিসপ্লে নাই। এই ধরনের অ্যাপেল এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশনের যে ক্লোনগুলো রয়েছে সেগুলো আপনারা অনেক বেশি খুঁজে থাকেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ খুঁজে পান না, যেটা থেকে আপনি অথেন্টিক একটা TWS পাবেন, যেটা সাউন্ড কোয়ালিটি, ভিল কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম হবে। আমাদের কাছে কিন্তু সেগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ড্রপ আউট গ্যাজেট এটা আমাদেরই একটা শপ বলতে পারেন। এটার মধ্যে কিন্তু আমরা দুই ধরনের এয়ারপডগুলো সেল করতেছি। এটা হচ্ছে অ্যাপেল
এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশনের এনসি ভার্সন, যেটার মধ্যে এনসিটা খুবই পারফেক্টলি কাজ করে। আউটডোরে যখন আপনি ইউজ করবেন দেখবেন যে এটার মাইক্রোফোনটাও খুব ভালোভাবে কাজ করে, এটা দিয়ে খুবই স্মুথলি কিন্তু কথাও বলা যায়, কথা আপনার অপর পাশে খুব ক্লিয়ারলি শুনবে। আর যারা একটু কম প্রাইসের মধ্যে খুঁজে থাকেন তাদের জন্য আরেকটা অপশন রয়েছে, এটা একদমই সেকেন্ড জেনারেশনের সেম মডেলটাই, মানে সবকিছুই ঠিকঠাক কাজ করে, জাস্ট এনসিটা খুব ভালোভাবে কাজ করে না। এনসি কাজ করে বাট ওইটা খুব বেশি একটা ফিল করা যায় না, যার কারণে এটা আপনারা চাইলে কিন্তু একটু কম টাকায় কিনতে পারবেন। দুইটার প্রাইস জানার জন্য কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করতে পারেন, আমি ড্রপ আউট গ্যাজেটের সকল কিছু ডিটেল অ্যাড করে রাখবো, আপনারা চাইলে সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের TWS গুলো পারচেজ করতে পারেন। এখন আপনারা দেখতে পারবেন অ্যাপেলের ম্যাজিক। অ্যাপেলকে সবসময় সবাই কিং বলার কারণ আসলে এইটাই, কারণ অ্যাপেলের এই 13 প্রোটা 2021 সালে মার্কেটে আসছে, আর মাত্র লাস্ট ইয়ারের এই S24টা একদমই ব্র্যান্ড নিউ এখনো বলাই চলে, যদিও কিনা এটা এক্সিনোস ভেরিয়েন্ট। এটার মধ্যে এক্সিনোসের 24004 ন্যানোমিটার যে চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে, আর এটা যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। আর এদিকে আইফোন 13 প্রো এর মধ্যে কিন্তু 2021 সালে অ্যাপেলের F15 বায়োনিক চিপটা ইউজ করেছে, যেটা 5 ন্যানোমিটার নোটে তৈরি করা হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই জায়গায় কিন্তু S24টাই বেটার পারফর্ম করার কথা, যেহেতু এটা মাত্র লাস্ট ইয়ারের একটা ফ্ল্যাগশিপ ফোন। বাট এই জায়গায় অ্যাপেল একদমই গেমটা টোটালি চেঞ্জ করে দিছে, যে একটা 3 বছর পুরাতন ফোন থেকে এত ভালো পারফরমেন্স পাবো আমি একবার চিন্তাও করে নাই। আপনি জাস্ট দুইটা ফোনের Geekbench 6 এর যে স্কোরটা রয়েছে সেটার দিকে একবার তাকান যে S24টা আসলে কতটা পিছিয়ে আছে। রিয়েল লাইফে ইউজ করে দেখলাম যে এই 13 প্রোটা এখনো একদমই বাটার স্মুথলি চলতেছে, কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং আমি দেখি নাই। বাট এই S24টার মধ্যে অনেকগুলো অ্যাপ যখন একই সাথে আমি রান করতেছিলাম তখন দেখা যাচ্ছিল যে যখন আমি একদমই লাস্টের যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে ওপেন করতেছিলাম সেগুলো আবার রিস্টার্ট নিচ্ছে। ইভেন অনেকগুলো ভারী ভারী অ্যাপ যখন একই সাথে আমি রান করতেছি তখন টুকটাক আমি ল্যাগ এইটার মধ্যে পাচ্ছিলাম, এবং আমি অবাক হচ্ছিলাম যে একটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ফোন যেটা মোটামুটি 80 থেকে 90 হাজার টাকা দিয়ে মানুষ কিনতেছিল, সেই ফোনটার মাত্র 1 বছর যেতে না যেতেই এই অবস্থা হয়ে যায়। আর এদিকে এখনো অ্যাপেলের এই ডিভাইসটা বাটার স্মুথলি চলতেছিল। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমার হাতের এই S24টা কিন্তু অ্যান্ড্রয়েড 15 এ আপডেট দেওয়া হয়েছে, One UI 7 এ রান করতেছে। আর এদিকে 13 প্রো যেটা সেটার মধ্যে কিন্তু iOS 18.5 রান করতেছে, এটাতে iOS 26 এর যে বেটা ভার্সনটা সেটার আপডেট দেওয়া হয় না, যার কারণে কিন্তু এটা এখন পর্যন্ত আরো বেশি স্টেবল। এটাকে যদি আমি বেটা ভার্সনে আপডেট দিতাম তাহলে হয়তো টুকটাক ল্যাগ হ্যাং দেখতে পেতাম, কিংবা ওভারহিট অথবা ব্যাটারি ড্রেনের যে প্রবলেমগুলো সেগুলো হয়তো দেখতে পেতাম। আর যারা আপনাদের মধ্যে গেমার রয়েছেন তাদেরকে কিন্তু এই দুইটা ডিভাইস থেকে একটা ডিভাইস আমি সাজেস্ট করবো না, কারণ ব্র্যান্ড নিউ ডিভাইস কিন্তু আপনি এর থেকে আরো অনেক কম দামে পেয়ে যাবেন, যেগুলো থেকে গেমিং এক্সপিরিয়েন্স আপনি অনেক বেশি বেটার পাবেন। এই দুইটা ডিভাইসের একটা ডিভাইসও কিন্তু গেমিং এর জন্য পারফেক্ট না। নাও কথা বলা যাক দুইটার ক্যামেরা নিয়ে। আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা এই পর্যন্ত অনেকেই দেখতে আসছেন শুধুমাত্র ক্যামেরা টেস্টের জন্যই। দুইটা ফোনের ব্যাক সাইডে তাকালে দেখতে পারবেন যে 3টা করে ক্যামেরা ইউজ করা আছে। এই জায়গায় 13 প্রোর মধ্যে 3টা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের, আর এদিকে S24 এ মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং 3x টেলিফোটো যে লেন্সটা রয়েছে সেটা 10 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই দুইটা ফোনের ফ্রন্টেই থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুরুতেই যদি দুইটা ফোনের মেইন লেন্সের ছবি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে এই জায়গায় স্যামসাং অনেক বেশি বুস্টেড কালার দিচ্ছে, আর এদিকে 13 প্রো যেটা রয়েছে সেটার কালারটা অনেকটাই ন্যাচারাল মনে হচ্ছে এবং কুল টুনে ছবি দিচ্ছে। স্যামসাং বরাবরই দেখা যাচ্ছিল যে কোনো কন্ডিশনে গিয়ে অনেকটাই ওয়ার্ম টুন ছবি দিচ্ছিল এবং ওভার স্যাচুরেটেড কালারফুল ছবিগুলাই পাচ্ছিলাম। আর এদিকে আইফোন 13 প্রোটা যে কোনো লাইট কন্ডিশনে একদমই ন্যাচারাল ছবিটা রাখতে পারতেছিল, এবং আমরা ট্রুলি চোখে যেটা দেখতে পারতেছিলাম সেটাই কিন্তু এই 13 প্রো দিয়ে ক্যাপচার করতে পারতেছিলাম। আপনাদের কাছে যাদের কাছে এই ছবির স্যাম্পলগুলো দেখে মনে হচ্ছে যে 13 প্রো ছবিটা একটু বেশি মানে একদমই ফ্যাকাশে মনে হচ্ছে, এই জায়গায় অনেক বেশি কালারফুল দেখে সুন্দর মনে হচ্ছে S24 এর ছবিটা, তাদেরকে বলবো যে আইফোনে চাইলেই কিন্তু আপনি ভিভিড মোড ইউজ করে অনেক বেশি কালারফুল এবং স্যাচুরেটেড ছবি তুলতে পারবেন, যেটা কিন্তু আপনি স্যামসাংয়ে তুলতে পারবেন না, কারণ স্যামসাংয়ে দেখা যাচ্ছে ভিভিড মোড নামের কোনো অপশনই নাই। আপনি বাই ডিফল্ট যেটা পাচ্ছেন সেটাই কিন্তু ছবিটা তুলতেছে, আপনি চাইলেই একদমই ন্যাচারাল ছবিও তুলতে পারতেছেন না, আবার চাইলেই একদমই ভিভিডের মতো কালারফুল ছবিও তুলতে পারতেছেন না। কালারটাকে সাইডে রেখে যদি আপনি দুইটার শার্পনেস এবং ডিটেইল দেখেন তাহলে দেখবেন যে এই S24টাই কিন্তু এগিয়ে থাকে। এর কারণ হচ্ছে এটাতে যে 50 মেগাপিক্সেল লেন্সটা ইউজ করা হয়েছে সেটা দিয়ে অনেক বেশি ডিটেইল এবং শার্প ছবি তুলতে পারতেছিল, আর এদিকে 13 প্রোটাও অনেক বেশি শার্প এবং ডিটেইল ছবি তুলতে পারে। বাট যখন আপনি দুইটাকে সাইড বাই সাইড সমান জুম করবেন ছবি তখন দেখতে পাবেন যে এই 13 প্রো ডিটেইলটা কিন্তু এতটাও বেশি না। দেন যদি আমরা আলট্রাওয়াইডে শিফট করি তখন দেখতে পারবেন যে আলট্রাওয়াইডে কিন্তু আইফোনটাই এগিয়ে আছে, কারণ আইফোন দিয়ে আপনি অনেক বেশি ওয়াইড ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, যেটা ম্যাক্সিমাম মানুষজনের কাছেই পছন্দ হবে। এবং দেখা যাচ্ছিল যে এর যে আলট্রাওয়াইড এবং মেইন লেন্সের কালারটা সেটা একদমই সিমিলার রাখতে পারতেছিল, কালারে কোনো ধরনের শিফটিং আসে নাই। আর এদিকে S24 এ থাকা যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা দিয়েও খুবই শার্প এবং ডিটেইল ছবি তোলা যায়, বাট তুলনামূলকভাবে কিন্তু একটু কম ওয়াইড ফোকাল লেন্থে ছবি তুলতে পারে হচ্ছে এই S24। তাছাড়াও দেখা যাচ্ছিল যে ডিটেইল এবং শার্পনেসের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে, অনেক বেশি ওভার কন্ট্রাস্টি এবং স্যাচুরেটেড ছবি তুলতে গিয়ে দেখা যাচ্ছিল শ্যাডো এরিয়ার ডিটেইলটা অনেকটাই হারিয়ে যাচ্ছে, এবং শ্যাডো এরিয়াগুলো দেখলে সে আরেকটু বেশি শ্যাডো করে দিতেছিল এবং ডার্ক করে দিতেছিল, যেটা হয়তো বা ম্যাক্সিমাম মানুষজনের কাছেই পছন্দ হবে না। দেন যদি দুইটা ফোনের 3x টেলিফোটো লেন্সের পিকচার নিয়ে কথা বলি, দুইটা থেকে একদমই সিমিলার একটা আউটপুট পাচ্ছিলাম। এই জায়গায় S24 যেটা রয়েছে সেটা দিয়ে খুবই ডিটেইল এবং শার্প ছবি পাচ্ছিলাম, এদিকে এই 13 প্রো দিয়ে যে ছবিগুলো পাচ্ছিলাম সেটা দেখা যাচ্ছিল যে একটু কম শার্প হচ্ছে, এটা একটু বেশি শার্পনেস আমি আশা করেছিলাম, কিন্তু আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না যে এটা একটু বেশি দিন পুরাতন ডিভাইস বলে এরকম একটু কম শার্প ছবি তুলতে পারতেছে, বাট এটা থেকেও কিন্তু আপনি খুবই ভালো আউটপুট পাবেন।
পাবেন, কিন্তু গেমটা কিন্তু চেঞ্জ করে দেয় পোর্ট্রেট ফটোগ্রাফিতে গেলে। এই দুইটা ফোন দিয়ে কিন্তু আপনি 3x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। S24 এর মধ্যে 1x 2x এবং 3x এ পোর্ট্রেট তোলা যায়, আর এদিকে এই 13 Pro এর মধ্যে শুধুমাত্র 1x এবং 3x এ পোর্ট্রেট তোলা যায়। আপনারা জানেন যে 3x এর পোর্ট্রেটগুলাই ম্যাক্সিমাম মানুষজন তুলে থাকে, যার কারণে দুইটা ডিভাইস দিয়ে 1x এবং 2x এ কোনো ধরনের স্যাম্পলই আমরা কালেক্ট করি নাই, জাস্ট আমরা 3x দিয়ে পোর্ট্রেট তুলেছি। এবং পোর্ট্রেট পিকচারগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে আমি অবশ্যই এগিয়ে রাখবো হচ্ছে এই S24টাকে, কারণ এই জায়গায় এই 13 Pro দিয়ে খুব বেশি শার্প এবং ডিটেল ছবি কিন্তু পাচ্ছিলাম না। তুলনামূলকভাবে এই S24টা অনেক বেশি শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, এবং HD Tech 13 Pro থেকে অনেকটাই বেটার করতে পারে, এবং ফেসের যে ডিটেল রয়েছে সেটাও কিন্তু এই 13 Pro থেকে বেশি রাখতে পারছিল। আর দুইটার কালারটাও কিন্তু একদমই ডিফারেন্স ছিল। এই জায়গায় S24 বরাবরই দেখা যাচ্ছিল যে অনেক বেশি স্যাচুরেটেড এবং কালারফুল ছবি দিচ্ছে, এই জায়গায় কিন্তু যে 13 Proটা রয়েছে সেটা দিয়ে অনেকটাই ন্যাচারাল এবং কুল টোনে ছবি তুলতেছে। আপনি চাইলে কিন্তু এটাকে ওয়ার্ম টোন এবং ভিভিড লাগিয়ে কিন্তু এটাকে একদমই কালারফুল করে ফেলতে পারবেন, এই অপশনটা তো অবশ্যই থাকছে। তো আপনারা এই পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখে বলেন যে আপনার কাছে পার্সোনালি কোনটা স্যাম্পল একটু বেশি ভালো লেগেছে। এখন দুইটা ফোনেরই আলট্রা ওয়াইড দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে 4K 30 fps এ। দুইটা ফোন থেকে কিন্তু আপনি 4K 60 fps এর সাপোর্ট পাবেন, এবং S24 যেটা এটা দিয়ে কিন্তু আপনি 8K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এখন আমি 4K 30 fps এ রেকর্ড করার কারণ হচ্ছে যে 4K 30 fps এ থাকা অবস্থায় কিন্তু লেন্স শিফট করা যায়, আর যদি আপনি 4K 60 fps দিয়ে রেকর্ড করেন তখন কিন্তু আপনি রেকর্ড অবস্থায় চাইলেই ভিডিওটা শিফট করতে পারবেন না, মানে হচ্ছে লেন্স শিফট করতে পারবেন না। এই যে এখন আমি দুইটাই হচ্ছে যে 1x এ শিফট করলাম এবং এখন 3x এ শিফট করবো। এই যে এখন দুইটাই কিন্তু 3x দিয়ে রেকর্ড হচ্ছে, এবং লেন্স শিফটিংয়ের স্মুথনেস যদি দেখেন তাহলে দেখেন যে আইফোনেরটা কতটা বাটার স্মুথলি মানে একদমই শিফট করতে পারতেছে। আর এদিকে অ্যান্ড্রয়েডটা কিন্তু দেখেন S24টা একটু ল্যাগ করতেছে, কেমন জানি যে লেন্স শিফট করার পর একটু ল্যাগ করে। আর এইদিকে দেখেন আইফোনটা একদমই ফাস্ট কিন্তু শিফট করতে পারে। এদিকে দেখেন যে S24টা একটু ডিলে করে, এবং আমরা যদি আবারও শিফট করি একদম সেম টাইমে কিন্তু আমি ক্লিক করতেছি, কিন্তু দেখেন যে S24টা একটু লেট করে, বাট লেট করলেও দেখা যায় পরবর্তীতে ঠিকই আছে। কিন্তু ভিডিওর রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে রেজাল্ট কিন্তু মানে 13টাই বেশি বেটার লাগতেছে আমার কাছে। আর যদি হাতে নিয়ে এইভাবে আলট্রা দিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আই থিঙ্ক আইফোন 13 Proটাই সবার কাছে ভালো লাগবে, এবং আমার কাছে ভিডিওর কোয়ালিটির দিক দিয়ে অনেক বেশি বেটার মনে হচ্ছে S24 থেকে এই 13টাকেই। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সিনেম্যাটিক মোডের ভিডিও। আইফোনে যেটা সিনেম্যাটিক মোড না আমার স্যামসাংয়ের মধ্যে কিন্তু সেটা পোর্ট্রেট ভিডিও, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা। এই জায়গায় দেখেন HD ডিটেক্টের ক্ষেত্রে কিন্তু স্যামসাং অনেক ভালো HD ডিটেক্ট করতে পারে, একদমই নিখুঁতভাবে ডিটেক্ট করে। আর এই জায়গায় অ্যাপেলটা কিন্তু অনেকটাই চুল ব্লার করে দিতেছে। বাট ভিডিওর কোয়ালিটির কথা যদি ওভারঅল চিন্তা করি আমার কাছে ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা কিন্তু স্যামসাংয়েরটাই বেশি বেটার মনে হচ্ছে। ইভেন ডিটেলও দেখলাম যে আইফোন থেকে বেশি থাকে। যারা একটু ব্রাইট ভিডিও পছন্দ করে থাকেন তাদের কাছে হয়তো বা এই আইফোনটা বেশি বেটার মনে হচ্ছে, বাট ডিটেল শার্পনেসের কথা চিন্তা করতে গেলে, ডাইনামিক্স রেঞ্জের কথা চিন্তা করতে গেলে কিন্তু স্যামসাংটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। বাই দ্য ওয়ে একটা কথা বলতে তো একদমই ভুলে গেলাম, স্যামসাং দিয়ে কিন্তু আপনি 4K 30 fps এ পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, আর এই জায়গায় 13 Pro দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্ট ক্যামেরার ভিডিও দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে স্যামসাংটাই বেশি এগিয়ে আছে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে S24 এর বয়স কিন্তু মাত্র 1 বছর হয়েছে, এই জায়গায় 13 Pro এর বয়স কিন্তু 3 বছর হয়ে গেছে। দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে চাই তাহলে অবশ্যই কিন্তু এই S24টাই এগিয়ে আছে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে। এই জায়গায় 13 Pro ব্যাটারি ব্যাকআপটাও ভালো ছিল, বাট একদম খারাপ যে ব্যাপারটা এরকম না। এটা থেকে এভারেজে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। আমার হাতে যে 13 Proটা রয়েছে এটার ব্যাটারি হেলথ কিন্তু 95%, তার মানে বুঝতে পারতেছেন যে ব্যাটারি কন্ডিশন কিন্তু খুবই ভালো। তারপরেও দেখা যাচ্ছিল যে এই স্যামসাং এর ডিভাইসটা একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দিচ্ছিল। আশা করি যে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে এখন আর আমার নতুন করে বলতে হবে না যে আসলে আপনার কোনটা কেনা উচিত। অলরেডি হয়তো আপনি ডিসিশন নিয়েই ফেলেছেন। আমাকে যদি এখনো আপনি জিজ্ঞেস করেন যে আসলে কোনটা কেনা উচিত, যদি আপনি স্পেশালি ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন তাহলে S24টা আপনার জন্য বেস্ট হবে। আর যদি আপনি ভিডিওগ্রাফি করেন, নতুন কন্টেন্ট বানাচ্ছেন, আপনি ভিডিওগ্রাফি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, আপনার ফোন দিয়ে ভিডিও করতে হয়, তাহলে অবশ্যই এই 13 Proটাই এখনো কিন্তু বেস্ট সলিউশন। বাট এখনো বলতেই হচ্ছে যে 13 Proতে কিন্তু ডিসপ্লে ইস্যু রয়েছে, আর S24 কিন্তু এখন পর্যন্ত ডিসপ্লে রিলেটেড প্রবলেম খুব একটা দেখা যাচ্ছে না। তো ডিসিশন এখন আপনার যে আসলে আপনি কোনটা নেবেন, কারণ দুইটার আসলে কম্পেয়ার হয় না, একটা iOS আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। তারপরেও যেহেতু প্রাইস সেম, আপনাদের থেকে অনেক বেশি কমেন্ট পাচ্ছিলাম, যার কারণে একদম দেখেন যে ঘেমে ভিডিওটা কিন্তু করে দিচ্ছে, এবং ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে জানি। এখন পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কী নিয়ে কম্পেয়ার ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন, আর আপনি যদি কমেন্ট করতে না চান তাহলে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ইয়ারপড অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।